ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নিরামিষ পালং শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা পালং শাকের গাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এইরকম করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম টুকরো করে নেব। এভাবেই আমি সবগুলো কেটে নেব। এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর পালংয়ের গোড়াগুলো এইরকমই রেখেছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি 7-8টা বড়ি ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে একটু পাঁচফোড়ন দিলাম। আর সবজির মধ্যে দিচ্ছি আলু, বেগুন, মূলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি। এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা আর 1/2 চামচ পোস্ত বাটা। এগুলি সব একসঙ্গে বেটে নিয়েছি। এই মশলাগুলো দিয়েও একটু কষিয়ে নেব। শীতের দিনে এই রেসিপিটা যদি একবার আপনি খান, ভুলতেই পারবেন না, এত টেস্টি। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই শাক দেওয়ার পর আমি খুব একটা ভাজবো না, একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব। এই যে দেখুন, শাকগুলো অনেকটাই মজে আসছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। আর অল্প জল দেব। আর অল্প একটু জল দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। আর সেই সঙ্গে দিচ্ছি ঝুরি করে নেওয়া একটা কাঁচা লঙ্কা। এখন আমি দিচ্ছি বড়িগুলো। একটু নেড়ে দিচ্ছি। এগুলি আর একটু ফুটবে। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি বাড়িতে বানানো 5 মিশালি মশলার গুঁড়ো। এই মশলাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়, আবার খেতেও টেস্ট হয়। সেই জন্য এটা সবার শেষেই দিলাম। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন, এইরকম হয়েছে। এগুলি আর একটু মাখা মাখা হবে। বড়ি রস শুষে নেবে, তখন একটু মাখা মাখা হয়ে যাবে। এখন আমি এগুলি নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন না, কি দারুণ হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, বারবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি।